আপনাদের 10 জনের জন্য এই রেট। দীঘায় এসেছো আর ভাবছো কোথায় থাকবে, বাজেট কম কিন্তু ভালো জায়গায় থাকতেও চাও, তাহলে এই ভিডিওটা তোমারই জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘা সমুদ্র সৈকতে, আর আমাদের হোটেল এখান থেকে মাত্র পায়ে হাঁটা 1 মিনিটের পথ। চলো দেখিয়ে আনি। নিউ দীঘা সি বিচ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই ভিডিওটা পার্টিকুলার এই জন্য করছি, তোমরা কি নিউ দীঘা সি বিচের কাছে একদম বাজেট ফ্রেন্ডলি কোনো হোটেল খুঁজতে চাইছো? যদি সেরকম কিছু প্ল্যান হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের কাছে একদম দারুণ হবে। আর আমি এখন নিউ দীঘা সি বিচে রয়েছি। আজকের ডেট হচ্ছে 9 তারিখ, মানে 9 এপ্রিল 2026। আমরা একটা হোটেলে আছি আর কি, নিউ দীঘা সি বিচের একদম কাছে। তোমাদের আজকে সেই হোটেলের রিভিউ দেবো। আর এখন ওয়েদার খুব মেঘলা আছে, এখন সি বিচের এরকম ঠিক ভিউটা রয়েছে। সবাই এখানে এসছে, এখানে আনন্দ করছে, মজা করছে, অনেকে স্নানও করছে দেখতে পাচ্ছি। আর পুরো সি বিচের ওয়েদারটা কিন্তু মেঘলা হয়ে থাকার কারণে এই জায়গাটার বিউটিটা একটু অন্যরকম লাগছে। এদিকে এখনও সূর্যি মামার দেখা নেই, হালকা হালকা ওখান থেকে সূর্যের আলো হয়তো আসছে, মানে সেরকমভাবে বোঝা যাচ্ছে না, কেন পুরো আকাশটাই মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি হবে। তোমাদের মেনলি এই ভিডিওতে দেখাবো যে আমাদের যে হোটেলে আমরা স্টে করেছি, তো সেই হোটেলটা এখান থেকে কত দূর সি বিচ থেকে, এখান থেকে হেঁটে সেই হোটেলের কাছে যাব আর লোকেশনটা তোমাদের দেখাবো। আর হোটেলের কীরকম কী রেট আছে সেটা হোটেলে গিয়েই তোমাদের বলছি, আর লোকেশনটা আগে তোমাদের দেখাই। তো চলো এই নিউ দীঘা সি বিচ থেকে পায়ে হেঁটে সেই হোটেলের দিকে যাওয়া যাক। অ্যাকচুয়ালি এই হোটেলটা নিউ দীঘা সি বিচ থেকে একদম ঢিলছোড়া দূরত্বেই আছে। তো চলো ওখানে পৌঁছে আবার তোমার সাথে কথা বলছি। এটা হচ্ছে নিউ দীঘা সি বিচ এই লোকেশন, আর এটা হচ্ছে এখান থেকে মানে সি বিচ এলাকার মধ্যে এখানে বসে থাকার জায়গা, যেখানে সবাই এখানে বসে টাইম কাটায়। আর এখানে কিন্তু এই সমুদ্রে নামারও একটা জায়গা রয়েছে। দেখো, সমুদ্র সৈকত থেকে বেরিয়ে এই রাস্তা ধরে মাত্র 1 মিনিট হাঁটলেই পৌঁছে যাবো বসুমতী গেস্ট হাউসে। সমুদ্রের এত কাছে হোটেল, রাতে ঘুমোতে ঘুমোতেও ঢেউয়ের শব্দ শুনতে পাবে। এটাই এই হোটেলের সবচেয়ে বড় সুবিধা। আর যারা ট্রেনে করে দীঘা আসছো তাদের জন্য বলছি, নিউ দীঘা রেল স্টেশন থেকে বেরিয়ে টোটোয় করে বলো নিউ দীঘা সমুদ্র সৈকত যাও, ভাড়া লাগবে জনপ্রতি 20 টাকা মতো। নিউ দীঘা সমুদ্র সৈকতে নেমে সৈকতের পাশেই রাস্তায় রয়েছে এই হোটেলটা, বসুমতী গেস্ট হাউস। একদম সহজ, কোনো ঝামেলা নেই। আর যারা ভাবছো এই হোটেলে থেকে সাইট সিন করা নিয়ে, কোনো চিন্তা নেই। এখান থেকে কিছু কিছু সাইট সিন রয়েছে পায়ে হাঁটা ডিস্টেন্সে, আর তোমরা টোটো অটো এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমাদের দেখাচ্ছি এখান থেকে টোটো স্ট্যান্ড কোথায় রয়েছে। এটা হচ্ছে নিউ দীঘা সি বিচ মার্কেট এরিয়া। এই এরিয়াটা আর কি সন্ধ্যের পর অন্যরকম রূপ নিয়ে নেয়। পুরো সমস্ত দোকানপাট সব খুলে যায়। এখানে অনেক রকম খাবারের দোকান রয়েছে, যেরকম তোমরা কিছু মাছ হোক, কাঁকড়া হোক, এগুলোও খেতে পারো। বাদ বাকি সমস্ত কেনাকাটা জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে। এই মার্কেটটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে আছে, মানে এই যে এলাকাটা আছে না, পুরো এই এলাকাটা কিন্তু এই পুরো মার্কেট এলাকা। এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, শুধু এটুকু নয়, এর ওপারেও কিন্তু আছে। আর ঠিক যেরকম এপারটায় রয়েছে, এই সাইডের ওদিকেও কিন্তু অনেক মার্কেট আছে। মানে টোটালি এক কথায় বলা যায় যে এটা অনেকটা বড় এরিয়া নিয়ে। আর এখান থেকে এন্ট্রি করার জন্য অনেক কটাই জায়গা আছে। বাকি এখান থেকে একটা মেন এন্ট্রির যে রাস্তাটা সেটা আছে। তোমাদের এখানে আর একটা জিনিসের জন্য আনলাম, কারণ তোমরা যারা আসো, যারা এই হোটেলে থেকে হয়তো সাইট সিন করতে যাও, সবাই তো আর বাইক নিয়ে আসবে না। তো সাইট সিন করতে গেলে এখান থেকে কিন্তু তোমরা টোটো অটো পেয়ে যাবে সাইট সিনের জন্য। আমি একবার চেষ্টা করবো এখান থেকে সাইট সিন করতে গেলে যে টোটো আর অটোর যে মানে চার্জগুলো, সেগুলো কীরকম কী আছে আমি দেখি, ওখানে পৌঁছে কথা বলছি। এই যে বিচ সাইড মানে এরিয়ার এটা হচ্ছে মেন রাস্তা। এখান থেকে কিন্তু যেরকম ওল্ড দীঘা সি বিচে যেতে গেলে এই রাস্তা ধরে সোজা যেতে হয়, আর আমি ঠিক এদিকটায় চলে যাব। আর এখান থেকে যে তালসারি যাওয়ার টোটোও পাওয়া যায়, আর এখানে যে অটোও আছে। তোকে একটু কথা বলা যাবে? বলছি, আপনারা সাইট সিন করান তো? আর যদি বেশি লোক থাকে, ধরুন 10 জনের গ্রুপে এসছে, সেক্ষেত্রে 10 জনের আপনার মানে অটোতে 10 জনই ধরবে। আর সেক্ষেত্রে এর মানে কীরকম কী খরচা আছে? মানে যদি কমপ্লিট যায়, যদি আমি যেরকম বলছি এদিকটা তালসারি যদি কমপ্লিট করে, আর আপনার ওদিকে যদি যেরকম ওই শঙ্করপুর এদিকে যায়, তাহলে কীরকম কী খরচা হবে? এদিকে তালসারি হবে, উদয়পুর হবে, চন্দ্রেশ্বর মন্দির হবে, রাধাকৃষ্ণ মন্দির হবে, উড়িষ্যা বর্ডার কাজুবাগান রাস্তায় পড়ে বাবু, কিছু নেই। ওটা কিছু নেই। 4টে হচ্ছে স্পট। আপনাদের যাওয়া আসা 80 টাকা করে পড়বে, পার হেড 80 টাকা করে। এদিকটা হয়ে গেল। তালসারি ভাড়া আমাদের রেট চার্ট দেওয়া আছে। আচ্ছা। এই যে 40 টাকা যাওয়া, 40 টাকা আসা। আচ্ছা।
40 টাকা যাওয়া, 40 টাকা আসা, 80 টাকা করে হ্যাঁ তালসারি ভাড়াটা দিলে আপনাদের 10 জনের জন্য এই রেট। পার হেড 80। হ্যাঁ, আর যদি কম লোক থাকে মিনিমাম ভাড়া হচ্ছে 700 টাকা, 650 থেকে 700 টাকা পার্কিং সমেত। পার্কিং ওটা তো আলাদা পার্কিংটা। আর এদিকে যদি আপনি আসেন এদিকে, শঙ্করপুরের দিকে, হ্যাঁ, শঙ্করপুর হবে, মোহানা হবে, লায়াকালী মন্দির হবে, এটা করলে আপনার 100 টাকা করে আপ অ্যান্ড ডাউন পড়বে পার হেড। পারে। আর যদি মন্দারমণি থেকে করো, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহানা, লায়াকালী মন্দির পুরোটা যদি করেন আপ অ্যান্ড ডাউন 200 টাকা পার হেড 200 টাকা। সেক্ষেত্রে যদি যাওয়া রিজার্ভ আসা। করে কেউ, রিজার্ভ করে কেউ, রিজার্ভ করলেও তোমাদের বেশি চলে যাবে। না মোটামুটি রিজার্ভ করলে তখন 10 জনের গ্রুপ আছে, সে বলছে আমি রিজার্ভ করে চলে যাবো। 1200 টাকা যাওয়া, 1200 টাকা আসা। আমাদের রেট দেওয়া আছে, এই যে মন্দারমণি শুধু 1200 টাকা, এই সেখানে দেওয়া, এই যে ও আচ্ছা এইটা না, এইটাই রেট চার্ট। আচ্ছা আচ্ছা, 1200 টাকা যাওয়া, 1200 টাকা আসা, 2400 টাকা পড়বে। মানে 120 টাকা পার হেড পড়ে। আর যাওয়া 120 আসা, টাকা আসা। এই যে প্রত্যেক জন, ও আচ্ছা আচ্ছা, প্রতিজন যাওয়া আসা 120 টাকা করে। না 120 টাকা যাওয়া, আবার আসা মানে 220 টাকা, 240 টাকা পড়বে 40 টাকা হয়, যাতায়াত। সেখানে 200 টাকা করে। ও আচ্ছা আচ্ছা, মানে এই টোটাল কমপ্লিট ট্যুরটা আপনি করে দেবেন। হ্যাঁ, বেঙ্গল সাইড হয়ে বেঙ্গল সাইড হয়ে যাবে। উড়িষ্যার সাইড গেলেই আচ্ছা 80 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এখান থেকে এই কমপ্লিট যে প্যাকেজগুলো আছে সেগুলো আপনি করে নিতে পারেন। এখানে ওই প্যাকেজের যে চার্টটা আছে, যেটা কাকু দেখালো, এটা এনাদের কিন্তু ফিক্সড রেট। আর যদি সেক্ষেত্রে মানে টোটোতে করে যাওয়া হয়, সেক্ষেত্রে আমি শুনে নেবো টোটোতে করে কীরকম কী চার্জ দাদা? সেম ভাড়া দাদা, মানে এই যে একই চার্ট তোমরা ফলো করো? ওই আমাদের চার্ট এখানে লেখা আছে। আচ্ছা আচ্ছা, ওইগুলো? তুমি এটাতে তো দেখাতে পারবে। ওই যদি উড়িষ্যার দিকে করা হয় শুধু, উড়িষ্যার দিকে গেলে ওই চৈতন্য মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, চন্দ্রেশ্বর মন্দির, তালসারি, উদয়পুর, আচ্ছা আচ্ছা, ওগুলো আপনার পড়বে 760 টাকা। আচ্ছা সে কজন ধরে তোমার? আমাদের 1 থেকে 5 জন। 1 থেকে 5 জন, তাই তো? আর যদি এমনি আলাদা করে যদি যায়, ধরো সিঙ্গেল কিংবা 2 জন 3 জন আছে, সেক্ষেত্রে শেয়ারে যেতে হলে শেয়ারের গাড়ি, শেয়ারে গেলে 1 থেকে 5 জন হতে হবে, নিলে মানে 5 জন হলে তবেই তুমি ছাড়ো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এদিকটা তুমি করা হবে এই, মন্দারমণি যায়, শঙ্করপুর যায়, তাজপুর আর যায়, সেক্ষেত্রে যদি এদিকটা নাইকালি বেঙ্গল মন্দির। সাইডটা করে, এগুলো পড়বে 1460 টাকা। মোহনা, শঙ্করপুর, এটা কি নাইকালি মন্দির, যাতায়াত মিলে? যাতায়াত মিলে সব জায়গায় আপনাদের 30 থেকে 40 মিনিট করে টাইম দেওয়া হবে একটা একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে তোমাদের মানে পুরো এরকম প্যাকেজগুলো আছে, তাই তো? প্যাকেজ আছে। এখানেই সবসময় পাওয়া যায় নাকি? হ্যাঁ, এখানে আপনি, এটা হচ্ছে বিচ ভিউ স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ, বিচ ভিউ স্ট্যান্ড এটা। এটা বিচ ভিউ স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকেই তোমরা সবসময় থাকো মানে? আচ্ছা আচ্ছা, তো যেরকমটা দাদা বললো যে এটা বিচ ভিউ স্ট্যান্ড, যেটা এখান থেকে কিন্তু সবসময় যেরকম মানে অটোও পাওয়া যাবে, যেক্ষেত্রে বড় মানে যদি বড় গ্রুপ হয় সেক্ষেত্রে কিন্তু অটোতে করে যাওয়া যায়। আর যদি 5 জনের গ্রুপ হয় সেক্ষেত্রে টোটোতে করে তোমরা অনায়াসে যেতে পারো। তবে তুলনামূলকভাবে যেটা দেখলাম, মানে যদি মানে এদিকে আলাদা করে দুটো সাইড করতে হবে, মানে দুটো দিন যদি থাকা হয় তাহলে একটা হচ্ছে বেঙ্গল সাইডটা একদিনে করতে হবে, আর একটা হচ্ছে উড়িষ্যা সাইডটা একদিনে করতে হবে। তো আমি ওই স্ট্যান্ডের ওখানে ছিলাম, মানে যেখানে দাঁড়িয়ে কথা বললাম, ওখানে হেঁটে হেঁটে এদিকটা এলাম। এবার তোমাদের দেখায় আমার হোটেলের ঠিক পজিশনটা। এখানে হচ্ছে এই এখানকার যে ফেমাস যে এখানে যে হোটেলটা আছে, এটা হচ্ছে সি বার্ড হোটেল। তার ঠিক পাশেই কিন্তু রয়েছে আমার যে হোটেলে আমি আছি, সেই হোটেলটা। আর তোমরা যদি চাও যে ধরো এখান থেকে মানে এই যে ঘোরা পথটা না ঘুরে ডাইরেক্ট সি বিচে যেতে চাও, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। এই হোটেল থেকেই কিন্তু সি বিচ এখান থেকে দেখা যায়। এই সোজাই কিন্তু এই যে সি বিচ, আর এই পথে হাঁটলেই কিন্তু তুমি চলে যেতে পারো। আর এখানে বেসিক্যালি এই জায়গাটা কিন্তু খাবারের দোকান আছে, খাবারের দোকান এদিকে তুমি পেয়ে যাবে। আর এদিকটায় যদি তোমরা যাও তাহলে কিন্তু ওই কেনাকাটার জিনিস আর কিছু ওই বললাম যে সামুদ্রিক জিনিস যদি খেতে যাও তাহলে ওই সন্ধ্যেবেলা ওদিকটায় পাবে। আর এদিকটায় কিন্তু তোমার খাওয়া দাওয়ার জন্য অনেক হোটেল রেস্টুরেন্ট রয়েছে। তার ঠিক সামনেই এখানটা রয়েছে আমাদের সেই হোটেলে আমরা আছি, বসুমতী হলিডে হোম। এটা হচ্ছে বসুমতী হলিডে হোমের এন্ট্রি গেট। এর পাশাপাশি অনেক বড় বড় হোটেল রয়েছে। সেই তুলনায় কিন্তু যদি বাজেট ফ্রেন্ডলি হোটেল তোমরা চাও তাহলে কিন্তু এর থেকে বিকল্প কোনো অপশান নেই। কিন্তু এর মানে যে বুকিং প্রসেসটা একটু অন্য টাইপের, মানে যেটা হচ্ছে অনলাইন এরা কোনো বুকিং নেয় না। আমি যেরকম মানে বুক করেছিলাম তখন কিন্তু একটা অফিস আছে এদের, মানে তো আমাদের কলকাতায়
হচ্ছে বউবাজার এলাকার মধ্যে যে পিসি চন্দ্র জুয়েলার্সের মেন শোরুম আছে, তো তার মানে ঠিক সামনেই ওদের অফিস। আমি অফিসের যে ভিডিওর লিঙ্কটা সেটা কিন্তু আমি শর্ট ভিডিও একটা করে ছেড়েছিলাম, তার লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে রাখলাম, তোমরা দেখে নিতে পারো। বাকি আমি এই ভিডিওতেও কিছু কিছু জিনিস দেখিয়ে দেবো যেগুলো তোমাদের বুকিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে। আর এদের বুকিংয়ের যে লিস্টটা আছে তার কিন্তু মানে যে কপির যে শটটা সেটা কিন্তু স্ক্রিনশটটা পাশে রইলো, তোমরা একবার দেখে নিতে পারো। আর এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে ঠিক এই পজিশনে রয়েছে, এখান থেকে কিন্তু সমুদ্র জাস্ট দেখা যায়। আর এর ওপারটায় কিছু নেই, এই পার্কিং এরিয়া, তার সাথে কিছু বাজারঘাট রয়েছে। আর এই যে বসুমতী হলিডে হোম, এটা হচ্ছে এখান থেকে এন্ট্রি করার রাস্তা। আমি আমার বাইক এখানে রেখেছিলাম, তোমরা যদি বাইক নিয়ে আসো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। এখানে বাইকের পার্কিংয়ের কোনো রকম অসুবিধা নেই, কিন্তু 4 চাকা নিয়ে আসলে হয়তো রাস্তা সাইডে পার্ক করতে হতে পারে। কিন্তু বাইক যদি এখানে রাখো তাহলে অসুবিধা নেই। আমি যেরকম রাতে বৃষ্টির কারণে এখানে ঢাকা দিয়ে রেখেছি, আমি কালকেও এই জায়গাটা ঠিক রেখেছিলাম। আর এটা হচ্ছে এখান থেকে এন্ট্রি করার রুমটা যেটা আছে তোমাদের দেখাই। এই হলো বসুমতী গেস্ট হাউস। দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু ভেতরে ঢুকলে বুঝতে পারবে এই দামে এটা কত ভালো। চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে হোটেলের এন্ট্রি, আর আমরা হোটেলের 8 নম্বর রুমে আছি। বাদবাকি অন্য রুমগুলো আমি দেখাতে পারবো না, কারণ হচ্ছে এখানে অনেকে রয়েছে। তো এই মানে যে হোটেলটা না, এটা কিন্তু সবসময় বুক থাকে। তো যেহেতু অনলাইন প্রসেস নেই, তোমাদের কিন্তু অফলাইনে গিয়ে এই বুকিংটা কমপ্লিট করতে হবে। এটা 3 নম্বর, এই যে 2 নম্বর ফ্লোর, আর এখান থেকে ঠিক ছাদে আসার রাস্তা। এখান থেকে এই ছাদের পজিশন। আশেপাশে অনেক বড় বড় হোটেল রয়েছে, তবে এটা কিন্তু অনেক পুরনো আর এর ঐতিহ্যটা কিন্তু আলাদা। তোমরা যদি চাও যে ফ্যামিলি নিয়ে একটা ভালো টাইম কাটাতে আর একটা সমুদ্রের কাছে বাজেট ফ্রেন্ডলি হোটেল তোমরা যদি প্ল্যান করে থাকো, তাহলে কিন্তু এর থেকে বিকল্প একটাও নেই। মানে এই ফুটে তুমি যদি যেই হোটেলই বুক করতে যাবে, সেই হোটেল কিন্তু প্রচুর টাকা চার্জ, আমি খোঁজ নিয়ে দেখেছি। আর এখানে মানে এসি নন এসি তুমি দু রকমই পেয়ে যাবে। আর আমরা যেহেতু 1 সপ্তাহ আগেই বুক করেছিলাম, সেহেতু সেদিনকে মানে পার্টিকুলার এই দিনে একটা রুমই ফাঁকা ছিল। 8 নম্বর রুমটা আমরা বুক করেছি। আর 8 নম্বর রুমটা একটু ছোটো, তবে কি এর থেকেও অনেক বড় রুম আছে। তোমরা যদি এখানে ফ্যামিলি নিয়ে আসো, মানে 4 জনও আসো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর বরঞ্চ সেই মানে সেই রুমের রেটটা একটু কম। আমাদের রুমের রেটটা একটু বেশি, মানে 800 টাকা পড়েছে। আর এখানে মোটামুটি 500 থেকে আর কি রুমের চার্জ শুরু হয়ে যায়। আর এখান থেকে তোমরা দেখো, এখান থেকে কিন্তু সি বিচ দেখা যাচ্ছে, মানে এখানেই তুমি স্নান করতে যাবে নিউ দীঘা সি বিচে। এটা হচ্ছে পুরো মার্কেট এরিয়া, যেটা বললাম, এখানে খাবারের দোকান পেয়ে যাবে। আর এই সোজা তুমি যদি হাঁটো তাহলে কিন্তু হচ্ছে সি বিচ। আমরা এখান থেকে গিয়ে হেঁটে সি বিচে গেছিলাম। আর এই রেস্টুরেন্টে প্রথমে আমরা খেয়েছিলাম ওখানটায়, ওটা হচ্ছে অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খুব সুন্দর খাবার বানায়, বেশ ভালো। এই হোটেল থেকে বেরিয়েই এখান থেকে তুমি যদি সোজা যাও, এই রাস্তাটা সোজা গেলেই কিন্তু এখান থেকে জগন্নাথ টেম্পল বাদ বাকি সমস্ত কিছু যাওয়ার রাস্তা কিন্তু এদিক থেকে তোমরা পেয়ে যাবে। আর যদি ওল্ড দীঘা সি বিচে যাও তাহলে এই রাস্তা ধরে সোজা যেতে হবে। আর তালসারির দিকে যেতে গেলে এদিক থেকে বেরিয়ে গিয়ে মানে উদয়পুরের যে রাস্তাটা, ওই রাস্তাটা ধরে সোজা বেরিয়ে যেতে হবে। মানে টোটালি এখান থেকে কিন্তু সমস্ত কিছু যে স্পটগুলো আছে না, সেগুলো কিন্তু পায়ে হাঁটার দূরত্বেই আছে। সেরকম কিছু দূরত্ব নেই যে পায়ে হেঁটে করা যাবে না বা বাইকই লাগবে। তোমরা যদি কাছে পিঠের স্পটগুলো ভিজিট করতে চাও, আর বেসিক্যালি যদি নিউ দীঘা মানে সি বিচের কাছে থেকেই এই সমস্ত স্পটগুলো ভিজিট করে তোমরা তোমাদের ট্যুরটাকে মানে শেষ করতে চাও, তাহলে কিন্তু এই হোটেল থেকে বেশি মানে ভালো অপশন আর কিছু নেই। তুমি স্নান করতে যাবে এখান থেকে কাছে, এখান থেকে আবার চলে এলে, ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেলে। তো এবার আমরা চলো নিচের দিকে যাই, আর রুমের যে রিভিউটা আছে তোমাদের দেখাই। এখানে রুমগুলো কীরকম সেটা তোমাদের একটা জাস্ট আইডিয়া দিয়ে দিই। এবার সবচেয়ে বড় কথা বলি, এই হোটেলে আছে রান্নাঘর। হ্যাঁ, ঠিক শুনেছ, 500 টাকা হোটেলে রান্নাঘর, গ্যাস আছে, বাসনপত্র আছে, সেগুলো তোমরা ভাড়া করে নিতে পারো। তুমি নিজেই রান্না করতে পারবে। ভাবো একবার, দীঘা এসছো, বাজার থেকে তাজা মাছ কিনে নিয়ে এলে, নিজে রান্না করতে কত কম খরচ পড়বে। আর তাজা মাছ, সামুদ্রিক মাছের রান্না নিজে করার মজাই আলাদা। পরিবার নিয়ে এলে বা বন্ধুদের সাথে এলে এই রান্নাঘর সত্যিই আপনার অনেক কাজে লাগবে। আর একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটা কিন্তু সরকারি আবাসন, তাই কিছুটা দায়িত্ব আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। আর এটা কিন্তু একটা কোঅপারেটিভ ব্যাংকের দ্বারা পরিচর্যা করা হয়, সরকারি আবাসন, তাই আমাদেরও এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। এবার সৎভাবে বলছি, এই হোটেলের কী কী ভালো আর কী কী খারাপ। এটা কিন্তু কোনো স্পন্সরশিপ ভিডিও নয়। প্রথমে এই হোটেলের ভালো দিকগুলো বলি। প্রথম, সমুদ্র থেকে মাত্র 1 মিনিটের দূরত্ব। দ্বিতীয়, রান্নাঘর আছে, খরচ অনেক কমে যাবে। তৃতীয়, রুম পরিষ্কার এবং আরামদায়ক।
চতুর্থ, মাত্র 500 টাকা থেকে এখানে হোটেলের স্টার্টিং রুম পাওয়া যায়। পঞ্চম, এখানকার স্টাফেদের ব্যবহার খুব ভালো এবং হেল্পফুল। একটু অসুবিধা দিকগুলো বলি। গরমের সময় এসি ছাড়া একটু কষ্ট হতে পারে, তবে সমুদ্রের হাওয়ায় সন্ধ্যার পর কিন্তু আরাম এনে দেয়। এবার যারা হোটেলে একটু সুইমিং পুল চাইছেন তাদের জন্য এই ফুটে অনেক অপশান আছে, সেক্ষেত্রে ভাড়া অনেক বেশি পড়ে যাবে। বাকি আমার মতে সমুদ্রের থেকে আর বড় সুইমিং পুল কোথায় আছে, সেটা কিন্তু এখান থেকে 1 মিনিটের দূরত্বেই রয়েছে। এর থেকে বড় মজা আর কোথাও হবে না। সব মিলিয়ে বাজেট ট্রিপের জন্য এই হোটেলকে আমি 10-এর মধ্যে 9 দেবো। তো বন্ধুরা, দীঘায় বাজেটে আসতে চাইলে বসুমতী গেস্ট হাউস একটা দারুণ অপশান। কম খরচে ভালো থাকা, রান্নাঘরের সুবিধা, সমুদ্রের একদম কাছে। দীঘায় গেলে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি হতাশ হবে না। এখানে রয়েছে 9 নম্বর রুম আছে, এটা 7, ওদিকে 5 আর ওদিকে 6 নম্বর রুম আছে। আর এখানে কিন্তু আরেকটাই কমন ব্যালকনি আছে। এই যে কমন ব্যালকনিতে তোমরা এখানে আসতে পারো, এইভাবে বসে টাইম কাটাতে পারো। আর এখানে খুব সুন্দর হাওয়া থাকে সবসময়। আর এখানে একটা অ্যাকোয়াগার্ড আছে, মানে জলের জন্য কোনো চিন্তাভাবনা নেই, এখানে জলের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। আর ঠিক এখান থেকে কিন্তু এরকম এই যে সি ভিউ দেখা যায়, এখান থেকে এই যে সমুদ্র দেখা যাচ্ছে, এর ওপারই সমুদ্র। আর এই যে হচ্ছে রাস্তা, এটা একটা কমন ব্যালকনি। এই কমন ব্যালকনিতে বসে তোমরা অনায়াসে তোমাদের ফ্যামিলির সাথে টাইম কাটাতে পারো, খুব সুন্দর লাগবে। এটা লোকেশনটাই সত্যি বলতে লোকেশনটাই খুব ভালো। আর এখানে ডাইরেক্ট হাওয়াটা না এসে কিন্তু এই সাইড করে যে জানলাগুলো করা আছে, এটা একটা ভালো দিক, কারণ এখানে বসে সবসময় একটা ঠান্ডা হাওয়া সবসময় বইতে থাকে, খুব সুন্দর লাগবে এখানে বসে থাকলে। এখানে বসে ভালো টাইম কাটানো যেতে পারে। এই সমস্ত রুমে সব লোকজন রয়েছে, আর আমরা কিন্তু রয়েছি এই যে 8 নম্বর রুমে। 8 নম্বর রুমের যে পজিশনটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের 8 নম্বর রুম। আমরা যে রুমে আছি এই রুমের ভেতরটা একবার তোমাদের দেখাই। এটা হচ্ছে 8 নম্বর রুমের ঠিক পজিশন। এখানে তুমি একটা বড় আয়না পেয়ে যাবে, তার সাথে এখানে একটা টেবিল আছে, তোমরা এখানে সমস্ত কিছু রাখতে পারো। আর নিচেও কিন্তু অনেক জায়গা আছে, আমরা রাইডিং গিয়ারসগুলো এখানে রেখেছি। আর তার সাথে এখানে চার্জিং পট আছে অনেক কটা, 2খানা চার্জিং পট আছে, তোমাদের সুবিধা হবে চার্জ দেওয়ার জন্য। আর এখানে কিন্তু টিভিও রয়েছে, তোমরা টিভিও দেখতে পারো। আর তার সাথে এই রুমটা কিন্তু এসিও, এখানে কিন্তু এসি রয়েছে, তোমরা এসিও ব্যবহার করতে পারো। আর এই বেডটা বেসিক্যালি দুজনের জন্য ঠিক আছে। আর এই রুমটা একটু ছোট হলেও কিন্তু এর থেকেও কিন্তু বড় রুম এই হোটেলে আছে, ঠিক আছে। এই হোটেলটার রুমটা যেটা আমরা যেই ডেটে মানে পার্টিকুলার বুক করতে চেয়েছিলাম, সেটা এই রুম ছাড়া রুম ছিল না বলে আমরা এই রুমে নিয়েছি। আর আমরা দুজন ছিলাম, দুজনের জন্য এই রুমটা ঠিকঠাক, তাই না, কোনো অসুবিধা নেই, ভালো রুমটা। আর রুমের যে বাথরুমটা তোমাকে একবার দেখাই। এটা হচ্ছে বাথরুম। এখানে বাথরুমে যা যা দরকার, একটা আয়না রয়েছে, ঠিক আছে, একটা বেসিন রয়েছে, যেরকম এখানে ওয়েস্টার্ন কোমোড তোমরা দেখতে পাচ্ছ। আর তার সাথে কিন্তু এখানে শাওয়ার রয়েছে, খারাপ নয়। তো এই ছিল এই রুমের বাথরুম। আর এখানে একটা জানলা আছে, জানলাটা ঠিক পজিশন এরকম রয়েছে, এখান থেকে কিছু ভিউ পাওয়া যায় না, বাকি এই জানলার একটা পজিশন। কিন্তু তোমরা যদি মানে সি ভিউ রুম নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু এর এখানে আছে, সেই সমস্ত রুমও আছে, তোমরা একটু খোঁজ নিয়ে নেবে। আর আমি তোমাদের যে ডিটেলস নাম্বার সমস্ত কিছু কিন্তু ডিসক্রিপশন বক্সে যে ওখানে মানে ফোন নাম্বার প্রোভাইড করে দেবো। আর তার সাথে ওখানকার যে অ্যাড্রেস সেটাও দিয়ে দেবো, তোমরা অনায়াসে যেতে পারো। আর পুরো লিস্টটা তো আমি বললাম তোমাদের, আমি আরেকবার ওখানে পাশে দিয়ে দিলাম, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো আমরা এই রুমে রয়েছি, বেশ সুন্দর একটা টাইম কাটলো। আর সত্যি কথা বলতে বাজেট ফ্রেন্ডলি এরকম রুম তুমি কিন্তু অন্য কোথাও পাবে না এই ফুডটাতে, মানে এই সি বিচের একদম কাছে কিন্তু এরকম কম রেটে কোনো রুম নেই, তাই না। যে আশেপাশে কিন্তু অনেক বড় বড় রয়েছে, আশেপাশের রুমের রেটও অনেক বেশি, ঠিক আছে। তো এই ছিল আমি যে হোটেলে আছি সেই হোটেলের ভিউটা। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে অনেকের কাছে এটা পৌঁছতে পারে। কারণ অনেকেই এই ফুডে এরকম খোঁজে, কিন্তু অনেক বেশি বাজেট থাকার কারণে কিন্তু আসতে পারে না। সেরকমই যারা আমার মতো মানে খুঁজছে এরকম লো বাজেটের মধ্যে, যে নিউ দীঘা সি বিচের কাছে একদম সামনে, হ্যাঁ একদম সামনে রয়েছে, যেখান থেকে ছাদ থেকে সমুদ্র দেখা যায়। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে পায়ে হেঁটে সমুদ্রে স্নান করতে যাওয়া একদম খুব ইজি, কোনো রকম চাপ থাকে না। অনেকের ক্ষেত্রে কী হয়, দূরে থাকলে মানে টোটোতে করে আবার যেতে হয়, সেটা একটা এক্সট্রা হেডেক হয়ে যায়। সেক্ষেত্রে সেই সব দিক থেকে কিন্তু চিন্তাভাবনা করলে এই হোটেলটা একদম বেস্ট, তোমরা থাকতেই পারো এই হোটেলে এসে। তো আমরা মানে এখানে আসলাম, বেশ সুন্দর 2 দিন টাইম কাটালাম। এবার
আমরা এখান থেকে আরও সাইট সিনগুলো কমপ্লিট করছি। আর আমার যে দীঘার যে ট্যুরের ফুল এপিসোডটা সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। আমি এক এক প্রত্যেকটা এপিসোড এখানে ছাড়ছি আর সমস্ত জায়গা কভার করছি। আমি বেঙ্গল সাইডে তাজপুর পর্যন্ত গেছি, আর তারপরে এদিকে উড়িষ্যার সাইডে যেরকম তালসারি, চন্দ্রেশ্বর টেম্পল সমস্ত কিছু ঘোরাঘুরি করছি। আমার বাইক শেরপাকে নিয়ে এসেছি। আর তোমরা যদি টোটো অর্থ করে ঘুরতে যাও সেক্ষেত্রে তোমাদের দেখালাম যে কীভাবে তোমরা ঘুরতে পারো। তো অনায়াসে 2 দিন টাইম কাটাতে প্রিয় মানুষের সাথে তোমরা কিন্তু এই হোটেলটাকে চুজ করে নিতেই পারো। খুব সুন্দর হোটেল, বাজেট ফ্রেন্ডলি হোটেল। আর দীঘার বুকে এরকম সস্তায় এরকম জায়গার লোকেশন মানে হোটেল নেই বললেই চলে, এটাই একটা আছে, এর বিকল্প কোনো কিছু নেই। তো এই ভিডিওটা এটুকুই ছিল, একটা শর্ট ভিডিও করলাম তোমাদের নিউ দীঘা সি বিচ থেকে এখানকার পজিশনটা দেখালাম। তো চলো আবার কথা হচ্ছে পরের ভিডিওতে। আমার দীঘা ট্যুরের এপিসোডগুলো আমি কমপ্লিট করি আর তোমাদের এইভাবে ভার্চুয়ালি দেখাই। তো সবাইকে টাটা।